বহু দর্শক আমাদেরকে একটা প্রশ্ন জানতে চেয়েছেন যে সাপের কামড় দিলে আমরা যে কোনো হাসপাতালে যখন যাই তখন ভাবি হয়তো যে সেইখানে গেলে আমাদের ঠিকঠাক চিকিৎসা হয় না। তাহলে কোথায় গেলে ঠিকঠাক চিকিৎসা পাবো, এই প্রশ্নটা অনেকের। আজকে আপনাদের সামনে এই একটা বার্তা সমাজ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই যে সরকারি যে কোনো হাসপাতালে যেখানে রাত্রিবেলায় রোগী ভর্তি থাকে সেখানেই সাপ কামড়ের চিকিৎসা সম্ভব। সাপ কামড়ের চিকিৎসার জন্য বিরাট কিছু ওষুধ, বিরাট কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয় না। আমাদের গ্রাম বাংলাতে যে বিপিএইচসি রয়েছে এবং যে পিএইচসি গুলিতে অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে রাত্রিবেলায় রোগী ভর্তি রাখার ব্যবস্থা থাকে, সেখানেই সাপ কামড়ের ওষুধ পাওয়া যায়। সাপ কামড়ের ওষুধ বলতে আমরা সবাই জানি এভিএস, অ্যান্টি স্নেক ভেনম সিরাম। এইটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে যে কোনো রোগী ঠিক সময়ে পৌঁছে গেলে সেখানে চিকিৎসা হয়। আরো দুটো বিষয় আমাদের এখানে বলে রাখা জরুরি এবং দর্শকদেরও বা শ্রোতা বন্ধুদেরও জেনে রাখা জরুরি। গোখরো, কেউটে এবং কালাচ, যেটা আমরা মনোকোলেট কোবরা, স্পেকটেকুলেট কোবরা এবং কমন ক্রেইট বলি, এই সাপগুলোর বিষের প্রকৃতি মূলত নিউরোটক্সিক জাতীয়, অর্থাৎ নাভ ধ্বংস করে দেয়। এই নাভ ধ্বংসকারী বিষগুলোর যেমন এভিএস চিকিৎসার জন্য প্রয়োজন হয়, পাশাপাশি দুটো ইঞ্জেকশন দিতে হয়। বেশি দামও নয়, 10-20 টাকার হয়তো ইঞ্জেকশনের দাম। এই দুটি ইঞ্জেকশন না দিলে কিন্তু পেশেন্টের বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। চন্দ্রবোড়ার ক্ষেত্রে অনেক সময় এটা নাও দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু এই নার্ভ ধ্বংসকারী সাপের ক্ষেত্রে যেটাকে আমরা এএন ইঞ্জেকশন বলি, অ্যাট্রোপিন এবং নিওস্টিগমাইন, এই দুটো ইঞ্জেকশন এভিএস এর আগে দিতে হয়। তাহলে সাপ কামড়ের ক্ষেত্রে খুব সহজেই চিকিৎসা ডাক্তারবাবুরা চালু করে বাঁচাতে পারেন। তাহলে মূল কথা ভাবতে হবে যে আমাদের ভালো সাপের কামড়ের চিকিৎসার জন্য বড় হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। সময়টা খুব ইম্পর্টেন্ট। যদি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে বাড়ির কাছে এভিএস নিয়ে 100 ml এভিএস নিয়ে যদি বড় হাসপাতালে যাই, তখন রোগীর মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায়। ফলে আমাদের দূরে যাওয়ার দরকার নেই, যেতে হবে কাছের কোনো হাসপাতালেই। সাপ কামড়ের একটাই চিকিৎসা, এভিএস দিয়ে চিকিৎসা হয়, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। যারা আতঙ্ক ছড়াচ্ছেন তাদের বলবো, সাপ কিন্তু আমাদের এই বাড়ির আশপাশেই ঘোরাফেরা করে, বলা চলে উঠোনের একটা প্রাণী। তাকে মেরে ফেলবেন না, তাকে বাঁচিয়ে রাখুন। বাস্তুতন্ত্র যদি বেঁচে থাকে তবেই কিন্তু আমরাও বেঁচে থাকবো। যারা বাস্তুতন্ত্র থেকে আমরা এলিমিনেট করে দিতে চাই, তাতে কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। সাপ কিন্তু আমাদের শত্রু নয়। সাপ নিয়ে যে আতঙ্ক যারা ছড়াচ্ছে তারা আমাদের শত্রু। আমরা সেই সহজ পাঠে সেই কথাই তুলে ধরছি আপনারা নজর রাখুন দ্য সহজ পাঠের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।